এইচপি 835G7 এর একটা ল্যাপটপটা পারফেক্টলি ওয়ার্কিং কন্ডিশনে আছে, কিন্তু এটার সমস্যা হচ্ছে ল্যাপটপটা অন করলেই প্রত্যেকবার এই যে এন্ড পয়েন্ট সিকিউরিটি কন্ট্রোলার প্রবলেমের যে মেসেজটা এটা সবসময় আসে। এন্ড পয়েন্টের এই যে সমস্যাটা এটা মূলত বায়োস থেকে হয়ে থাকে। ল্যাপটপের ইউজার মূলত আমাদের কাছে নিয়ে আসে ল্যাপটপটা নো পাওয়ার হিসেবে। তা আমরা চেক করে দেখলাম ল্যাপটপের যে ইন্টারনাল কিবোর্ডের পাওয়ার বাটনটা সেটা নষ্ট হয়ে গেছে, তো যার কারণে ল্যাপটপটা অন হচ্ছিল না। তো আমরা সেইটা চেক করার পর পরবর্তীতে দেখলাম যে বায়োসের সমস্যাটা সেটাও আছে। তো কাস্টমারের সাথে কথা বলে আমরা জানতে পারলাম উনি ল্যাপটপটা যেখান থেকে কিনেছিল তা একবার নষ্ট হওয়ার পরে সেখানে নাকি ঠিক করানোর জন্য দিয়েছিল। তো পরবর্তীতে ওনারা হয়তো বা কোনো কারণে বায়োস ফ্লাশ করেছিল, কিন্তু এই যে ইন পয়েন্টের সমস্যাটা সেটা ওনারা সলভ করতে পারেনি। তো এরপর থেকে ল্যাপটপের ইউজার এইভাবেই ল্যাপটপটা চালাচ্ছে। তো এখন আমরা এই দুইটাই সলিউশন করে দিব, কিবোর্ডটাও চেঞ্জ করে দিব আর বায়োসের সমস্যা যেটা আছে সেটাও আমরা সলভ করার চেষ্টা করব। এটার জন্য আমাকে মূলত দুইটা যে বায়োস আছে সেই দুইটাই ফ্লাশ করা লাগবে, ইসি বায়োস আর মেইন বায়োসটা। তো অলরেডি আমার বায়োস বিল্ড করা ছিল, তো আমি সেই দুইটা বায়োস চিপে ফ্লাশ করে দিই। তো দুইটা বায়োসে আমার রাইট করা শেষ, এখন আমি মাদারবোর্ডে পুনরায় বসিয়ে নিচ্ছি। তো এটা কমপ্লিট হয়ে গেলে মাদারবোর্ডটা আমি বডিতে ফিটিং করে চেক করব যে সব কিছু ঠিক আছে কি না, বা আমার ডিসপ্লে দিচ্ছে কি না। তো এরপরে যে সময় আমি মাদারবোর্ডটা বডিতে ফিটিং করে চেক করি, দেখি যে আমার প্রপার ডিসপ্লে দিয়ে দেয়। আর যেহেতু অ্যাসিডি লাগানো ছিল না, যার কারণে আমার একটা অ্যাসিডির মোডের ওয়ার্নিং দেয়, যেটা ঠিক আছে, কোনো সমস্যা না।